এতদিন আমি মানুষের উপর রাগ করে মুখ ফুলায় থাকি, এখন আমার বান্ধবী আমাকে কপি করে মুখ ফুলায় আছে, রাগ করে আছে। তো তারই রাগ ভাঙানোর জন্য দুই ভাই বোন যাচ্ছি। বান্ধবীর যত মান অভিমান আছে সব পানি করতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ব্লগ ভিডিও আমার ওপর অভিমান করে থাকা আমার বান্ধবীকে নিয়ে। তার রাগ আমি কেন তার বাড়িতে ঈদের আগে যাইনি। সে আমাকে দাওয়াত দিয়েছে, তারপরেও ঈদের পরে যাওয়ার কথা ছিল, সেটাও আমি যেতে পারিনি। ঈদের দিন থেকে আমি সহ আমার পরিবারের সবাই কম বেশি অসুস্থ ছিল। ঈদের দিনটা কোনো রকম পার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আর কারো বাড়িতে যাওয়া হয়নি, তার সাথেও আমার কথা হয়নি। এখন ঘটনা হচ্ছে, ঈদের তৃতীয় দিন আমি ও আমার ভাই একটু মেলাতে বেড়াতে গেছিলাম। সেই ভিডিও, সেই লাইভটা সে দেখেছে। এখন তাকে আর কে বোঝায়, আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম। খুব বেশি খারাপ লাগছিল দেখে আমি ছোট ভাইকে নিয়ে একটু বের হয়েছি। ও মা, সে পুলিশের চাকরি পাওয়ার পর থেকে আমি কি রাগী, আমার থেকে 10 গুণ রাগী হয়ে গেছে। মেসেঞ্জারে এসে আমাকে হুমকি দিচ্ছে। আমার কি সময় হয়নি তার সাথে দেখা করার, কথা বলার? তার চাকরির 2 বছর রানিং, এর মাঝে একবার আসছে, আমার সাথে দেখা হয়নি। এবার এসেও যদি দেখা না হয়, সেই হুমকি কি আর বলবো, বলার মতো নাই। বান্ধবীর রাগী লুকে হুমকি দেওয়া দেখে আমি আর থাকতে না পেরে পরবর্তীতে ছোট ভাইকে নিয়ে বের হয়ে পড়েছি তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি তাদের বাড়িতে 2 বছর আগে আরেকবার গেছিলাম, কিন্তু তখন আমার ছোট ভাইয়ের গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলাম। সে সাথে থাকলে আমি কোনো জায়গা অতটা খেয়াল করি না, কারণ সে গাড়ি চালায়, সবকিছু চিনে জানে, অতটা খেয়াল করার প্রয়োজন পড়ে না। এবার আমি যাব একা, ভেঙে ভেঙে, কারণ বান্দরটা চলে গেছে তার শ্বশুর বাড়িতে। এখন কোনো উপায় নেই, আমাকে ভেঙে ভেঙে যেতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, আমি বান্ধবীর বাড়ির জায়গাটার নাম আসলে ভুলে গেছি। বান্ধবী যে পরিমাণ রেগেছিল, তাকে আমি জিজ্ঞাসা করার সাহস আর পাইনি যে জায়গাটার নাম কি। যে পরিমাণ আমার উপর ফুলেছিল, যদি জিজ্ঞাসা করতাম আমি আর আস্ত থাকতাম না, যার জন্য আমি আর জিজ্ঞাসা করিনি। পরবর্তীতে কি আর করার, কানার মতো টুকটুক করতে করতে যাচ্ছিলাম, কারণ কিছুটা আমার আইডিয়া ছিল। ছোট থেকে একটা অভ্যাস আছে, একবার যদি কোথাও যাই তাহলে সেই জায়গাটা আমার ভালোভাবে মনে থাকে। যদিও আমি এই জায়গাটা অতটা খেয়াল করিনি, কিন্তু এই জায়গাতে আমার এর আগে অনেকবার আসা হয়েছে, কারণ এইখানে আমার নানির বাড়ি আছে, আরও কিছু বান্ধবীর বাড়ি আছে। তো মেন জায়গা যেটা হালসা ব্রিজ, এই পর্যন্ত আমি খুব ভালো মতো চিনি। তার পরবর্তী যে রাস্তাটা আছে সেটা একটু কষ্টকর, কারণ আমি জায়গার নামটা ভুলে গেছি। আর যে জায়গা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গা দিয়ে গেলে সময় বেশি লাগবে। তো আমি সময় বাঁচানোর জন্য আরেকটা রাস্তা ছিল, পরবর্তীতে সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতে যে এই সমস্যাগুলো আমি ফেস করেছি, যা বলার মতো না, তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। তো আমি বকবক করতে করতে চলে আসলাম কিন্তু হালসা, টুকটুক করতে করতে চলে আসলাম হালসা ব্রিজে। এখানে দেখুন একটা স্কুল আছে, তো স্কুলটা অনেক সুন্দর। তো বাহির থেকে একটু ভিডিও করছিলাম, তো আমি এখানে একটা ভুল করেছি। আইডিয়া করে ব্রিজে নেমেছি, কিন্তু ভুল ব্রিজে নেমেছি। ব্রিজটা ঠিক আছে, হালসা ব্রিজ, কিন্তু এই সাইডে নেমে এখন দেখি আশেপাশে পুরো মরুভূমি হয়ে আছে, আর মাটি অনেকটা কাঁচা থাকার কারণে বাড়িতে যাওয়ার সময় হাত পা শেষ, মানে কাদো যেটাকে বলা হয়, সেটা মেখে গেছে নরম থাকার কারণে। কিন্তু উপায় নেই, যেতে তো হবে। 2 ভাই বোন কাদা মাটি মেখে হাঁটা শুরু করেছিলাম সামনের দিকে। তো অনেককে জিজ্ঞাসা করতে করতে অবশেষে সঠিক ঠিকানা পাই। সে বলল যে আমরা ভুল রাস্তায় চলে আসছি, অন্য সাইড আছে, ওই সাইডতে গেলে তাড়াতাড়ি যেতে পারতাম। যাই হোক, অনেকদিন পর আসছি, বান্ধবীর বাড়িও তেমন একটা চিনি না, ভুলে গেছিলাম, কারণ যেই রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে আসিনি। তো বান্ধবীর বাড়িতে বেড়ালাম, ঘুরলাম, তাকে একটু মারলাম, বকা দিলাম, সেও আমাকে বকা দিল, যদিও সেগুলোর ভিডিও করা হয়নি। অবশেষে বাড়ি থেকে বের হয়ে আঙ্কেলের সাথে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এইদিকে আমার ভাই রোদে একেবারে কি আর বলবো, বলার মতো নাই, আগে আগেই চলে যাচ্ছে আমাকে রেখে।
টুকটুক করতে করতে গাড়ি একটা পেয়ে গেছি, দুই ভাই বোন উঠে পড়লাম। পরবর্তীতে দেখলাম যে যেতে আমাদের যেই সময়টা লেগেছে তারতে খুব কম সময় আমরা বাড়ির পথে চলে আসলাম। রাস্তা ভুল করার কারণে এই সমস্যাটা হয়েছে, কিন্তু কোনো আফসোস নেই। এখানে আমাদের ঘোরাও হলো, ভালো মতো কিছু জিনিসের শিক্ষা হলো। এখন আমরা দুই ভাই বোন যেখানে থাকি সেখানে যদি মারামারি দুষ্টুমি না হয় তাহলে কি চলে? যেখানেই যাব দুই ভাই বোন মারামারি দুষ্টুমি করব। দেখুন দুপুর সময় হয়ে গেছে, ভিডিও করা দেখে বলতেছে আপু আমার ঘুম পাচ্ছে। এখন কি মানে কিতা করব, মারতেও পারি না আবার কিছু বলতেও পারি না। অবশেষে কিছু মার দিলাম। ওগুলার ভিডিও আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করা আছে, যার জন্য ওগুলো আর দিলাম না। দেন দুষ্টুমি মারামারি বকা ঝকা অনেক কিছু পার করে চলে আসলাম বাড়ির দিকে। ধন্যবাদ সবাইকে।